আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া মেডিকেল সেন্টার নিয়ে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে এগুলা নতুন দেওয়া হয়েছে, আবার অনেকে বলতেছে এগুলা 2022 সালে। সো আমি আজকে একটু ক্লিয়ার করব ইনশাল্লাহ। এটার ফেসবুক পোস্ট হচ্ছে আমার সাগর আহমেদ, এখানে দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর 2022-এ। এটা হচ্ছে প্রবাস তথ্য কেন্দ্র থেকে ছবি ডাউনলোড করে আমার ফেসবুকে আপলোড করছিলাম। সো এখানে আপনার বেশ কয়েকটা মেডিকেল সেন্টারের নাম মালয়েশিয়া FWCMS থেকে প্রকাশ করা হয়েছিল। সো এখন মেন কথা হচ্ছে, আগের যে মেডিকেল সেন্টারগুলো ছিল এগুলা এখন বর্তমান মেডিকেল সেন্টার আসতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। এবং আগে যেগুলো ছিল, আগে যেগুলা পাস হইছে, এগুলো যে এখন আসতে পারবে না এরকম তো কিছু না, এরকম কিছু না কিন্তু, হ্যাঁ। তো তারপরেও আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে 2022 সাল সেপ্টেম্বরের 22 তারিখের পোস্ট, আর এটা হচ্ছে FWCMS এর অফিসিয়াল ওয়েবসাইট। সো এইখানে আসার পরে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মেডিকেল সেন্টার নামে একটা অপশন আছে, প্রথমে আসবে। আসার পর এখানে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে। So আপনারা যদি তাও কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে প্রায় 40টা, হ্যাঁ 40টা আপনার মেডিকেল সেন্টারের নাম দেওয়া আছে, এবং এই পোস্টটাতেও প্রায় 34টা মেডিকেল সেন্টারের নাম প্রকাশ ছিল। অনেকগুলো আমি মিলে দেখছি অলরেডি, মিলে আর কি। সো এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট এজেন্সি একটা অপশন আছে এখানে। কিন্তু এখানে মেডিকেল সেন্টার আছে ঠিক আছে, তবে রিকোয়ারমেন্ট এজেন্সির মধ্যে কিন্তু সিলেক্ট কান্ট্রির মধ্যে বাংলাদেশ নাই। তার মানে এগুলোর কাজ এখন পর্যন্ত চালু হয় নাই, এবং এই রিকোয়ারমেন্ট এজেন্সির মধ্যে আসবে কিনা মনে হয় না আসবে। যতটুকু শুনতেছি আপনার মধ্যস্থতা যারা করবে এটা হয়তো থাকবে না। আচ্ছা যাই হোক, বাদ দেন, আমরা যেটাতে ছিলাম মেডিকেল সেন্টার। সো এখানে যদি আসি, প্রথমে আপনার যে মেডিকেল সেন্টারের নামগুলো আছে এগুলো আমরা মিলানোর চেষ্টা করব। যেমন এখানে আছে হচ্ছে মিম মেডিকেল সেন্টার। আমি এটা একটু চেষ্টা করবো এটা আছে কিনা এখানে। এখানে কিন্তু মেডিকেল সেন্টার, এটা কয় তারিখে দেখতে পাচ্ছেন, 26 এপ্রিলের 18 তারিখ। মিম মেডিকেল সেন্টার এখানে দেওয়া আছে FWCMS এর ওয়েবসাইটে। আর আমরা চলে যাব এখন কোথায়, 2022 সালে সেপ্টেম্বরের 22 তারিখে। সো আমরা দেখি এখানে মিম নামটা আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 17 নম্বরে মিম মেডিকেল সেন্টার অলরেডি আছে। আছে, হ্যাঁ, অনেকগুলা নাম এখানে মিলে যায়। অনেকগুলা দেখা যাচ্ছে যে গুলশান মেডিকেল, গুলশান মেডিকেল, আচ্ছা গুলশান মেডিকেল দেখে আছে কিনা এখানে। গুলশান মেডিকেল, হ্যাঁ গুলশান মেডিকেল আছে। তারপরে হচ্ছে আল হামাদ মেডিকেল, আল হামাদ মেডিকেল দেখে আছে কিনা। এ দিয়ে শুরু হবে এটা। আল হামাদ মেডিকেল আছে এইখানে। আহ তারপরে হচ্ছে সিলমন ডায়াগনস্টিক সেন্টার, সিল SIL সিলমন ডায়াগনস্টিক সেন্টার আছে কিনা দেখি। সিলমন, এই যে সিলমন ডায়াগনস্টিক সেন্টার আছে। তারপরে SKN হেলথ সার্ভিস দেখি এখানে আছে কিনা। এই যে SKN হেলথ সার্ভিস এটা আছে। আবার এখানে আছে ল্যাব সেন্টার ডায়াগনস্টিক সেন্টার আছে কিনা। ল্যাব, এল দা শুরু হবে, এই যে ল্যাব, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক সেন্টার। তারপরে হচ্ছে আপনার হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, হিউম্যান, এখানে হিউম্যান আছে কিনা। এই যে হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার। তার মানে অনেকগুলো আছে, এবং এর ভিত্তিতে এরকমই বোঝা যাচ্ছে যে এই লিস্টটা 2022 সালের মেবি, আমি জানি না, আমি শিওর না, তবে আমি যতটুকু মিলিয়ে দেখলাম এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং ফেসবুক ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কমেন্ট যারা করে, আহ, নানান কথাবার্তা, এগুলো জাস্ট আমি আপনাদের শেয়ার করলাম যারা আমাদের ছোট্ট কমিউনিটিতে যুক্ত আছেন তাদেরকে জানানোর জন্য। তো এই পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা 2026 সালের না 2022 সালের। আমি আপনাদের একদম প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করছি।
সো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মালয়েশিয়া খুললে অবশ্যই আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ভাই আসতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের একটা সুযোগ হতে পারে। মালয়েশিয়া ছাড়া, মালয়েশিয়া অনেকেই মনে করেন যে অনেক খারাপ, অনেক ভালো, এরকম সব দেশেই, সৌদি আরব যান, কাতার যান, দুবাই যান, সব দেশেই ভালো মন্দ, এবং বাংলাদেশেও ভালো মন্দ আছে। সো কার রিজিক কার কতটুক হবে, কার কতটুক ভালো হবে, এটা সবকিছু নির্ভর করে মহান আল্লাহ তাআলার উপরে। আমরা শুধু চেষ্টা করব। সো এই চেষ্টায় যাতে আমাদের কমতি না থাকে, এটা আমাদের বুঝতে হবে সবাইকে। ধন্যবাদ সবাইকে।